তোমার কথা আমার সবসময় মনে থাকবে। এটাই আমার বড় পাও। আচ্ছা আমি গেলাম, আমার যেতে হবে, এখন না গেলে সমস্যা হবে। শোনো, আপনারা তো আমি কইছিলাম এটা একটা পারিবারিক অনুষ্ঠান। শালিমা বিল্ডার্সের প্রত্যেকটা সদস্য আমার পরিবার। আমার আব্বা আম্মার এত বড় একটা দিনে অথচ একটা সময় ছিল যখন আমি ছিলাম তোমার সবচেয়ে আপন মানুষ। তুমি সবার সামনে আমাকে অপমান করলে বাইরের মানুষ বলে। আমি এতটাই খারাপ হয়ে গেছি, আমাকে ক্ষমা করা যাচ্ছে না। মেঘলা, আমি কখনোই তোমার কাছে এটা আশা করিনি। প্রশ্নই আসে না। রাতুল, আমার কথাটা শোনো। সবাই জানে যে আমার মেয়েকে তুমি বিয়ে করতে যাচ্ছ। এখন শুধু অপরাধের ভারটাই বয়ে বেড়াচ্ছে। আমি যখন আয়নার দিকে তাকাই, তোমার সামনেই সব ঘটনা ঘটছে। তুমি কি জানো না, দিনের পর দিন অনেক আমার অপমান করছে, আমার সন্তানটাকে স্বীকৃতি দেয় নাই, জীবনটা ছারখার করে ফেলেছে, তারপর আবার জিজ্ঞেস করতেছো। তোমাকে না বলছি এই বস্তিতে আর কখনো আসবে না। কেন আসবো না? তুমি আমার হাজবেন্ড। তোমার উপর আমার অধিকার আছে, আমি এখানে বারবার আসবো। কেন বুঝতে পারছো না? আমার এই জীবনটা এখন অন্যরকম হয়ে গেছে। একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী পর্বে অর্থাৎ 42 নম্বর পর্বে যে ভয়ঙ্কর টুইস্ট আসতে চলেছে তা দেখার জন্য আপনার কি রেডি? ঠিক যেমনটা ভাবা হয়েছিল, মেঘলা আর অনিকের জীবনের সবচেয়ে বড় ঝড়টা কিন্তু এবার আসতে চলেছে। যে সন্তানকে হারিয়ে মেঘলা আজ অনিকের উপর এতটা ক্ষুব্ধ, সেই সন্তান যদি আসলে মারাই না গিয়ে থাকে, হ্যাঁ, আগামী পর্বে এমন একটা সত্য সামনে আসতে পারে যা পুরো গল্পটাকে উল্টে পাল্টে দেবে। অনিকের জীবনের যে অন্ধকারে শুরু হয়েছিল তার শেষ কোথায়? আগামী পর্বে কি মেঘলা সত্যি অনিককে ক্ষমা করতে পারবে, নাকি বৃষ্টির সাথে অনিকের ডিভোর্স তাদের চিরতরে আলাদা করে দিবে? আজকের এপিসোডটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুকের ভিতর একটা চাপা কষ্ট ফিল করেছেন। শুরুতেই সবচেয়ে বড় শকিং ঘটনা ছিল অনিকের বাবা মায়ের সাথে মেঘলার অফিসের এক কর্মচারীর চরম বেয়াদবি। নিজের মা বাবাকে অপমানিত হতে দেখে মেঘলা যেভাবে ওই মেয়েটিকে চাকরি থেকে বের করে দিল, সেটা সত্যিই দেখার মতো ছিল। কিন্তু আসল টুইস্ট আসে তখন যখন সাব্বির বৃষ্টির কাছে গিয়ে তাকে অনিককে ডিভোর্স দেওয়ার পরামর্শ দেয়। সাব্বির মুখ ফুটে বলেই দিল যে সে বৃষ্টিকে কতটা ভালোবাসে। কিন্তু এখানেই শেষ না। আজকের এপিসোডের সবচেয়ে বড় ইমোশনাল মোমেন্ট ছিল মেঘলার বাবা মায়ের অ্যানিভার্সারির দিন। অনিক যখন নিজের হাতে রান্না করা ডিম ভুনা নিয়ে সবার সামনে মেঘলাকে সারপ্রাইজ দিতে এলেও মেঘলা তাকে সবার সামনে বাইরের মানুষ বলে চরম অপমান করল। ঠিক তখনই অনিকের চোখ ফেটে জল বেরিয়ে আসে, সে ভেঙে চুরচুর হয়ে যায়। অন্যদিকে রাতুল আর নীলার বিয়ের আয়োজন হঠাৎ করেই সেই নষ্ট মেয়ে আর তার মা এসে হাজির হয়। রাতুল যে তাদের সাথেও চরম বেইমানি করেছে এবং অনেককে ফাঁসানোর জন্য তাদের ব্যবহার করেছে, সেই সত্য এখন মেঘলার সামনে একদম পরিষ্কার। আমার ব্যক্তিগত মতামত যদি বলি, আজকের এপিসোডে মেঘলার চরিত্রটা ছিল চরম জেদি আর অন্যদিকে অনিক ছিল একদম অসহায় এক অপরাধী। মেঘলা যেভাবে অনিককে সবার সামনে বাইরের মানুষ বলল, সেটা একটু বেশি নিষ্ঠুর ছিল। তবে একটা কথা মানতেই হবে, মিরাজ খান আর অনন্যা ইসলামের অ্যাক্টিং এত দুর্দান্ত ছিল যে প্রতিটা ডায়লগ সরাসরি দর্শকদের বুকে গিয়ে লেগেছে। বিশেষ করে অনিকের সেই ভাঙা গলার আকুতি আর মেঘলার ভেতরের চাপা অভিমান পুরো ড্রামাটাকে এক অন্য লেভেলে নিয়ে গেছে। এবার আসি আজকের এপিসোডের সেই হিডেন ক্লু অ্যানালাইসিসে, যা হয়তো অনেকেই মিস করে গেছেন। আপনারা কি খেয়াল করেছেন, সাব্বির যখন মেঘলার অফিসের সামনে অনিকের হয়ে কথা বলছিল, তখন সে স্পষ্ট করে একটা কথা বলেছে যে সন্তানের মৃত্যুর জন্য মেঘলাও সমান দায়ী। কারণ সন্তান পেটে থাকা অবস্থায় মেঘলার উচিত ছিল এই বাড়িতে চলে আসা। এই একটা লাইন কিন্তু ফোরশেডিংও করেছে যে মেঘলার মনে এখন অনিকের জন্য একটা বড় গিল্টি ট্রিপ তৈরি হবে। আরেকটা বড় হিডেন ক্লু হলো এপিসোডের শুরুতে এক প্রবীণ ব্যক্তির ওই ডায়লগটি, যেখানে বলা হচ্ছিল তার আসল মা বাবার কোলে উঠতে পারছে না। তার মানে কি রাতুল আর এই মেয়েটার কোনো গোপন চক্রান্তের কারণে অনিকের আসল সন্তান এখনও বেঁচে আছে? এই সত্য যদি সামনে আসে তবে রাতুলের পালানোর কোনো পথ থাকবে না।
পরবর্তী এপিসোডের প্রেডিকশন করতে গেলে বলা যায় গল্প এখন এক চরম মনস্তাত্ত্বিক লড়াইয়ের দিকে যাচ্ছে। অনেক যেভাবে রাস্তাঘাটে পাগলের মতো ঘুরছে এবং বৃষ্টিকে ডিভোর্স দেওয়ার কথা বলছে, তাতে মনে হচ্ছে বৃষ্টি হয়তো এবার সত্যিই অনিককে ছেড়ে দিতে বাধ্য হবে, কারণ সে বুঝতে পেরেছে অনিকের মনে শুধু মেঘলাই আছে। অন্যদিকে মেঘলা যখন জানতে পারবে রাতুল তাকে কতটা বড় ধোঁকা দিয়েছে এবং অনিক আসলে নির্দোষ ছিল, তখন মেঘলার ভিতরে অহংকার একটু চুরমার হয়ে যাবে। আগামী এপিসোডে আমরা হয়তো দেখতে পাবো মেঘলা নিজেই অনিকের খোঁজে সেই বস্তিতে ছুটে যাচ্ছে, কিন্তু ততক্ষণে হয়তো অনেক বড় কোনো বিপদে পড়ে যাবে। রাতুল যখন দেখবে তার সব তথ্য ফাঁস হয়ে যাচ্ছে, তখন সে অনিককে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য কোনো নতুন ভিলেন প্ল্যান করতে পারে। অনিক যখন অপমানিত মুখে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন তার হাতে থাকা ডিম ভুনার ছোট্ট বাটিটা ধীরে ধীরে মাটিতে পড়ে যায়। চারদিকে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে, কেউ কোনো কথা বলে না, কিন্তু অনিকের চোখের জল যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। যে মানুষটা শুধু একটা হাসি দেখার জন্য এত আয়োজন করেছিল, সেই আজ সবচেয়ে বেশি একা হয়ে গেল। অন্যদিকে মেঘলা বাইরে থেকে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও ভিতরে ভিতরে সে সম্পূর্ণ ভেঙে পড়তে শুরু করে, কারণ অনিককে অপমান করার পরও তার মনটা অদ্ভুতভাবে অশান্ত হয়ে ওঠে। সে বারবার নিজের মনে প্রশ্ন করতে থাকে, আসলেই কি সে ঠিক কাজ করছে, নাকি রাগের বশে এমন একটি ভুল করে ফেলেছে যার মাসুল তাকে সারা জীবন দিতে হবে। এদিকে সাব্বির চুপচাপ পুরো ঘটনা লক্ষ্য করছিল। সে বুঝে গিয়েছিল মেঘলার রাগের আড়ালে এখনও অনিকের জন্য ভালোবাসা লুকিয়ে আছে। তাই সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক মেঘলার সামনে এমন কিছু সত্য তুলে ধরতে হবে যাতে সে নিজের ভুলটা উপলব্ধি করতে পারে, কারণ সময় যত যাচ্ছে পরিস্থিতি ততই ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে। ঠিক সেই সময়ই রাতুলের মুখে চিন্তার ছাপ আরও স্পষ্ট হয়ে ওঠে, কারণ যে মেয়েটি তার মা হঠাৎ অনুষ্ঠানে এসে সব কিছু এলোমেলো করে দিল, তারা যদি মুখ খুলে দেয় তাহলে এতদিন ধরে সাজানো পুরো নাটক এক মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে। তাই রাতুল মনে মনে নতুন এক ষড়যন্ত্রের পরিকল্পনা করতে শুরু করে, যাতে কোনোভাবেই আসল সত্য প্রকাশ না পায়। অন্যদিকে বৃষ্টি নিজের রুমে ফিরে দরজা বন্ধ করে অনেকক্ষণ ধরে কান্না করতে থাকে, কারণ সে বুঝতে পেরেছে সম্পর্ক শুধু কাগজে কলমে টিকিয়ে থাকলে হয় না। শুধু দুজন মানুষ হৃদয়ে যদি একে অপরের জন্য জায়গা না থাকে, তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে ভেঙে যায়। অনিকের চোখে আজও শুধু মেঘলার ছায়া দেখে বৃষ্টি নিজের সিদ্ধান্ত নিয়েও দ্বিধা তৈরি হতে শুরু করে। এদিকে অনেক একা একা শহরের রাস্তায় হাঁটতে থাকে। তার মাথায় শুধু একটা কথাই ঘুরতে থাকে, সে কি সত্যিই এত বড় অপরাধ করেছে যার জন্য সবাই তাকে ঘৃণা করছে? নিজের নির্দোষ প্রমাণ করার মতো কোনো প্রমাণ তার হাতে নেই, আর এই অসহায়ত্বই তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। তবুও সে মনে মনে একটা প্রতিজ্ঞা করে, সত্য একদিন না একদিন সবার সামনে এসেই যাবে। ঠিক তখনই গল্পে আসে আরেকটি রহস্যময় মোড়। সেই বৃদ্ধ লোকটি যাকে আগের দৃশ্যে খুব অল্প সময়ের জন্য দেখানো হয়েছিল, তিনি একটি ছোট্ট শিশুকে নিয়ে দূরে কোথাও চলে যেতে দেখা যায়। শিশুটির মুখে স্পষ্টভাবে না দেখলেও পরিচালক এমনভাবে দৃশ্যটি তৈরি করেছেন যাতে দর্শকের মনে হয় নতুন করে হাজারো প্রশ্ন জন্ম নেয়। তাহলে কি এই শিশুটির সাথেই জড়িয়ে আছে বহুদিনের সেই হারিয়ে যাওয়া রহস্য? অন্যদিকে মেঘলার মা গভীর রাতে মেয়ের রুমে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন যে রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত অনেক সময় জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। তিনি মেঘলাকে বলেন, কোনো মানুষকে বিচার করার আগে তার পুরো সত্যটা জানা প্রয়োজন। এই কথাগুলো শুনে মেঘলা কিছু না বললেও তার চোখের কোণে জমে থাকা অশ্রু বলে দেয় সে নিজের ভিতরেও এক কঠিন যুদ্ধ শুরু করেছে। এদিকে সাব্বির গোপনে এমন একজনের সঙ্গে দেখা করতে যায় যার কাছে রাতুলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। যদিও সেই ব্যক্তির পরিচয় এখনও গোপন রাখা হয়েছে, তবে তার হাতে থাকা একটি পুরনো ফাইল দেখে স্পষ্ট বোঝা যায় বহুদিনের চাপা পড়ে থাকা কোনো সত্য খুব শীঘ্রই সামনে আসতে চলেছে।
আর যদি সেই ফাইল সত্যিই প্রকাশ পায় তাহলে রাতুলের এতদিনের সব মিথ্যা মুহূর্তেই ধসে পড়তে পারে। এরপর দেখা যায় রাতুল গভীর রাতে এক নির্জন জায়গায় গিয়ে একটি অচেনা ব্যক্তির সঙ্গে গোপনে দেখা করে। তার কণ্ঠে স্পষ্ট ভয়। সে বারবার জানতে চায় এতদিন আগের ঘটনাটা কেউ কি খুঁজে বের করেছে। অপর প্রান্তে লোকটি শুধু একটি কথাই বলে, যদি সত্যটা বাইরে চলে আসে তাহলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। এই সংলাপ থেকেই বোঝা যায় রাতুলের লুকিয়ে রাখা রহস্য এখন আর বেশি দিন গোপন থাকবে না। অন্যদিকে অনিকের অবস্থাও ক্রমশ খারাপ হতে থাকে। দিনের পর দিন মানসিক চাপ আর অপমান সহ্য করতে করতে সে একবারে ভেঙে পড়েছে। তবুও তার মনে একটাই আশা, একদিন মেঘলা বুঝতে পারবে সে কখনোই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। সেই আশাতেই সে এখনও সব কিছু সহ্য করে যাচ্ছে। এদিকে মেঘলা নিজের অফিসে বসেও কোনো কাজ মন দিয়ে করতে পারে না। বারবার তার চোখের সামনে ভেসে ওঠে অনিকের কাঁদতে কাঁদতে চলে যাওয়ার দৃশ্য। সে মনে মনে যতই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, তার বিবেক যেন তাকে বারবার প্রশ্ন করতে শুরু করেছে, যদি সত্যিই অনেক নির্দোষ হয় তাহলে এত বড় অন্যায় করার দায় সে কিভাবে বুঝবে। ঠিক তখনই ছাব্বির এমন একটি সূত্রের সন্ধান পায় যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। সে জানতে পারে বহুদিন আগে হাসপাতালে যেদিন সেই দুর্ঘটনার ঘটনা ঘটেছিল সেদিনের কিছু গুরুত্বপূর্ণ নথি রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। কিন্তু একজনের সাবেক কর্মচারী নাকি সেই ঘটনার কিছু কপি নিজের কাছে রেখে দিয়েছিলেন। যদি সেই নথিগুলো উদ্ধার করা যায় তাহলে অনেক প্রশ্নের উত্তর একসঙ্গেই মিলতে পারে। অন্যদিকে বৃষ্টি নিজের ভবিষ্যৎ নিয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে যায়। সে বুঝতে পারে কাউকে জোর করে নিজের কাছে আটকে রাখা যায় না। তাই সে মনে মনে সিদ্ধান্ত নেয় অনিকের সুখ যদি মেঘলার সঙ্গেই জড়িয়ে থাকে তাহলে নিজের কষ্ট মেনে নিয়েও হয়তো তাকে একদিন সরে দাঁড়াতে হবে। কিন্তু সে এখনও চায় সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো সত্যটা একবার প্রকাশ পাক। এমন সময় শেষ দৃশ্যে পরিচালক আবারও রহস্যে বাড়িয়ে দেন। ক্যামেরা ধীরে ধীরে একটি পুরনো লক করা আলমারির দিকে জুম করে। আলমারির ভেতরে রাখা একটি ফাইলের উপর বড় অক্ষরে লেখা থাকে গোপন রিপোর্ট। ঠিক তখনই একটি অচেনা হাত সেই ফাইলটি তুলে নেয় আর দৃশ্যটি সেখানেই শেষ হয়ে যায়। এই একটি দৃশ্যই ইঙ্গিত দিচ্ছে আগামী পর্বে এমন কিছু সত্য প্রকাশ হতে পারে যা মেঘলা, অনিক, রাতুল এবং বৃষ্টির পুরো জীবনকে নতুন মোড়ে নিয়ে যাবে। ঠিক এরপরেই গল্প আরও রহস্যময় হয়ে ওঠে। যে অচেনা ব্যক্তি গোপন রিপোর্টের ফাইলটি হাতে নিয়েছিল সে সরাসরি শহরের এক পুরনো আইনজীবীর অফিসে পৌঁছে যায়। আইনজীবী ফাইল খুলে কয়েকটি কাগজ দেখেই বিস্মিত হয়ে বলেন, এতদিন ধরে সবাই ভুল মানুষকে দোষী ভেবেছে, তবে তিনি পুরো সত্য প্রকাশ করার আগেই সেই ব্যক্তি তাকে সতর্ক করে দেন এখনই কোনো পদক্ষেপ নিলে নিরপরাধ মানুষের জীবন আরও বড় বিপদে পড়তে পারে। এদিকে রাতুলের অস্থিরতা চরমে পৌঁছে যায়। সে বারবার তার সহযোগীদের ফোন করতে থাকে এবং নির্দেশ দেয় অতীতের সঙ্গে জড়িত কোনো মানুষ যেন আর কারো সামনে মুখ না খোলে, কারণ তার ভালো করেই জানা আছে একবার যদি সত্য প্রকাশ পায় তাহলে শুধু তার সম্পর্কই নয় পুরো জীবন ধ্বংস হয়ে যায়। অন্যদিকে মেঘলার বাবা মাও বিষয়টি নিয়ে গভীর চিন্তায় পড়ে যান। তারা বুঝতে পারেন এতদিন ধরে যে ঘটনাগুলো তারা সত্য বলে বিশ্বাস করেছেন সেগুলোর অনেকটাই হয়তো সাজানো ছিল। বিশেষ করে রাতুলের আচরণ এখন তাদের কাছে সন্দেহজনক মনে হতে শুরু করে। তাই তারা নিজেরাই পুরনো কিছু তথ্য খুঁজে বের করার সিদ্ধান্ত নেন। এদিকে অনিকের শরীরেও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তে থাকে। দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে শুধু মানসিক যন্ত্রণার মধ্যে কাটাতে কাটাতে সে প্রায় ভেঙে পড়ে। তবুও তার মুখে একটাই কথা, একদিন মেঘলা সত্যিটা জানবেই। এই সংলাপটি ইঙ্গিত দেয় যে অনিক এখনও সব হারিয়েও আশা ছাড়েনি। ঠিক তখনই সাব্বিরের হাতে একটি পুরনো মোবাইল ফোন আসে। ফোনটি বহুদিন আগের হলেও এর ভেতরে এমন কিছু ভয়েস রেকর্ডিং থাকার সম্ভাবনা রয়েছে যা পুরো ঘটনাটির আসল রহস্য উন্মোচন করতে পারে। সাব্বির ফোনটি চালু করার চেষ্টা করতেই স্ক্রিনে একটি পুরনো তারিখ ভেসে ওঠে।
সেই একই দিন যেদিন সবাই বিশ্বাস করেছিল অনিকের সন্তান আর বেঁচে নেই। অন্যদিকে বৃষ্টি শেষবারের মতো অনিকের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। সে চায় কোনো ভুল বোঝাবুঝি রেখে নয়, সত্যিটা জেনে তারপর নিজের ভবিষ্যৎ ঠিক করবে। কিন্তু সে জানে না তাদের এই সাক্ষাতের পরও নজর রাখছে রাতুলের লোকজন, ফলে যে কোনো মুহূর্তে নতুন একটি বিপদ সামনে আসতে পারে। সবশেষে পরিচালক এমন একটি দৃশ্য দেখান যা দর্শকদের কৌতূহল কয়েক গুণ বাড়িয়ে দেয়। দূরের একটি ঘরে একটি ছোট্ট শিশু খেলতে খেলতে হঠাৎ একটি পুরনো লকেট হাতে তুলে নেয়। এদিকে অনেক একা একা শহরের রাস্তায় হাঁটতে থাকে। তার মাথায় শুধু একটা কথাই ঘুরতে থাকে, সে কি সত্যি এত বড় অপরাধ করেছে যার জন্য সবাই তাকে ঘৃণা করছে? নিজের নির্দোষ প্রমাণ করার মতো কোনো প্রমাণ তার হাতে নেই, আর এই অসহায়ত্বই তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। তবুও সে মনে মনে একটা প্রতিজ্ঞা করে, সত্য একদিন না একদিন সবার সামনে এসেই যাবে। ঠিক তখনই গল্পে আসে আরেকটি রহস্যময় মোড়। সেই বৃদ্ধ লোকটি যাকে আগের দৃশ্যে খুব অল্প সময়ের জন্য দেখানো হয়েছিল, তিনি একটি ছোট্ট শিশুকে নিয়ে দূরে কোথাও চলে যেতে দেখা যায়। শিশুটির মুখে স্পষ্টভাবে না দেখলেও পরিচালক এমনভাবে দৃশ্যটি তৈরি করেছেন যাতে দর্শকের মনে হয় নতুন করে হাজারো প্রশ্ন জন্ম নেয়। তাহলে কি এই শিশুটির সাথেই জড়িয়ে আছে বহুদিনের সেই হারিয়ে যাওয়া রহস্য? অন্যদিকে মেঘলার মা গভীর রাতে মেয়ের রুমে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন যে রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত অনেক সময় জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। তিনি মেঘলাকে বলেন, কোনো মানুষকে বিচার করার আগে তার পুরো সত্যটা জানা প্রয়োজন। এই কথাগুলো শুনে মেঘলা কিছু না বললেও তার চোখের কোণে জমে থাকা অশ্রু বলে দেয় সে নিজের ভিতরেও এক কঠিন যুদ্ধ শুরু করেছে। এদিকে সাব্বির গোপনে এমন একজনের সঙ্গে দেখা করতে যায় যার কাছে রাতুলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। যদিও সেই ব্যক্তির পরিচয় এখনও গোপন রাখা হয়েছে, তবে তার হাতে থাকা একটি পুরনো ফাইল দেখে স্পষ্ট বোঝা যায় বহুদিনের চাপা পড়ে থাকা কোনো সত্য খুব শীঘ্রই সামনে আসতে চলেছে। আর যদি সেই ফাইল সত্যিই প্রকাশ পায়, তাহলে রাতুলের এতদিনের সব মিথ্যা মুহূর্তেই ধসে পড়তে পারে। এরপর দেখা যায় রাতুল গভীর রাতে এক নির্জন জায়গায় গিয়ে একটি অচেনা ব্যক্তির সঙ্গে গোপনে দেখা করে। তার কণ্ঠে স্পষ্ট ভয়। সে বারবার জানতে চায় এতদিন আগের ঘটনাটা কেউ কি খুঁজে বের করেছে। অপর প্রান্তে লোকটি শুধু একটি কথাই বলে, যদি সত্যটা বাইরে চলে আসে তাহলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। এই সংলাপ থেকেই বোঝা যায় রাতুলের লুকিয়ে রাখা রহস্য এখন আর বেশি দিন গোপন থাকবে না। অন্যদিকে অনিকের অবস্থাও ক্রমশ খারাপ হতে থাকে। দিনের পর দিন মানসিক চাপ আর অপমান সহ্য করতে করতে সে একবারে ভেঙে পড়েছে। তবুও তার মনে একটাই আশা, একদিন মেঘলা বুঝতে পারবে সে কখনোই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। সেই আশাতেই সে এখনও সব কিছু সহ্য করে যাচ্ছে। এদিকে মেঘলা নিজের অফিসে বসেও কোনো কাজ মন দিয়ে করতে পারে না। বারবার তার চোখের সামনে ভেসে ওঠে অনিকের কাঁদতে কাঁদতে চলে যাওয়ার দৃশ্য। সে মনে মনে যতই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, তার বিবেক যেন তাকে বারবার প্রশ্ন করতে শুরু করেছে, যদি সত্যিই অনেক নির্দোষ হয় তাহলে এত বড় অন্যায় করার দায় সে কিভাবে মুছবে। ঠিক তখনই সাব্বির এমন একটি সূত্রের সন্ধান পায় যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। সে জানতে পারে বহুদিন আগে হাসপাতালে যেদিন সেই দুর্ঘটনার ঘটনা ঘটেছিল, সেদিনের কিছু গুরুত্বপূর্ণ নথি রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। কিন্তু একজনের সাবেক কর্মচারী নাকি সেই ঘটনার কিছু কপি নিজের কাছে রেখে দিয়েছিল। যদি সেই নথিগুলো উদ্ধার করা যায় তাহলে অনেক প্রশ্নের উত্তর একসঙ্গেই মিলতে পারে। অন্যদিকে বৃষ্টি নিজের ভবিষ্যৎ নিয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে যায়। সে বুঝতে পারে কাউকে জোর করে নিজের কাছে আটকে রাখা যায় না। তাই সে মনে মনে সিদ্ধান্ত নেয়, অনিকের সুখ যদি মেঘলার সঙ্গেই জড়িয়ে থাকে তাহলে নিজের কষ্ট মেনে নিয়েও হয়তো তাকে একদিন সরে দাঁড়াতে হবে। কিন্তু সে এখনও চায় সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো সত্যটা একবার প্রকাশ পাক। এমন সময় শেষ দৃশ্যে পরিচালক আবারও রহস্যে বাড়িয়ে দেন। ক্যামেরা ধীরে ধীরে একটি পুরনো লকার
বা লক করা আলমারির দিকে জুম করে। আলমারির ভেতরে রাখা একটি ফাইলের উপর বড় অক্ষরে লেখা থাকে গোপন রিপোর্ট। ঠিক তখনই একটি অচেনা হাত সেই ফাইলটি তুলে নেয়, আর দৃশ্যটি সেখানেই শেষ হয়ে যায়। এই একটি দৃশ্যই ইঙ্গিত দিচ্ছে আগামী পর্বে এমন কিছু সত্য প্রকাশ হতে পারে যা মেঘলা, অনিক, রাতুল এবং বৃষ্টির পুরো জীবনকে নতুন মোড়ে নিয়ে যাবে। ঠিক এরপরেই গল্প আরও রহস্যময় হয়ে ওঠে। যে অচেনা ব্যক্তি গোপন রিপোর্টের ফাইলটি হাতে নিয়েছিল সে সরাসরি শহরের এক পুরনো আইনজীবীর অফিসে পৌঁছে যায়। আইনজীবী ফাইল খুলে কয়েকটি কাগজ দেখেই বিস্মিত হয়ে বলেন, এতদিন ধরে সবাই ভুল মানুষকে দোষী ভেবেছে, তবে তিনি পুরো সত্য প্রকাশ করার আগেই সেই ব্যক্তি তাকে সতর্ক করে দেন, এখনই কোনো পদক্ষেপ নিলে নিরপরাধ মানুষের জীবন আরও বড় বিপদে পড়তে পারে। এদিকে রাতুলের অস্থিরতা চরমে পৌঁছে যায়। সে বারবার তার সহযোগীদের ফোন করতে থাকে এবং নির্দেশ দেয় অতীতের সঙ্গে জড়িত কোনো মানুষ যেন আর কারো সামনে মুখ না খোলে, কারণ তার ভালো করেই জানা আছে একবার যদি সত্য প্রকাশ পায় তাহলে শুধু তার সম্পর্কই নয়, পুরো জীবন ধ্বংস হয়ে যায়। অন্যদিকে মেঘলার বাবা মাও বিষয়টি নিয়ে গভীর চিন্তায় পড়ে যান। তারা বুঝতে পারেন এতদিন ধরে যে ঘটনাগুলো তারা সত্য বলে বিশ্বাস করেছেন সেগুলোর অনেকটাই হয়তো সাজানো ছিল। বিশেষ করে রাতুলের আচরণ এখন তাদের কাছে সন্দেহজনক মনে হতে শুরু করে। তাই তারা নিজেরাই পুরনো কিছু তথ্য খুঁজে বের করার সিদ্ধান্ত নেন। এদিকে অনেকের শরীরেও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তে থাকে। দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে শুধু মানসিক যন্ত্রণার মধ্যে কাটাতে কাটাতে সে প্রায় ভেঙে পড়ে। তবুও তার মুখে একটাই কথা, একদিন মেঘলা সত্যিটা জানবেই। এই সংলাপটি ইঙ্গিত দেয় যে অনেক এখনও সব হারিয়েও আশা ছাড়েনি। ঠিক তখনই সাব্বিরের হাতে একটি পুরনো মোবাইল ফোন আসে। ফোনটি বহুদিন আগের হলেও এর ভেতরে এমন কিছু ভয়েস রেকর্ডিং থাকার সম্ভাবনা রয়েছে যা পুরো ঘটনাটির আসল রহস্য উন্মোচন করতে পারে। সাব্বির ফোনটি চালু করার চেষ্টা করতেই স্ক্রিনে একটি পুরনো তারিখ ভেসে ওঠে। সেই একই দিন যেদিন সবাই বিশ্বাস করেছিল অনিকের সন্তান আর বেঁচে নেই। অন্যদিকে বৃষ্টি শেষবারের মতো অনিকের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। সে চায় কোনো ভুল বোঝাবুঝি রেখে নয়, সত্যিটা জেনে তারপর নিজের ভবিষ্যৎ ঠিক করবে। কিন্তু সে জানে না তাদের এই সাক্ষাতের পরও নজর রাখছে রাতুলের লোকজন, ফলে যে কোনো মুহূর্তে নতুন একটি বিপদ সামনে আসতে পারে। সবশেষে পরিচালক এমন একটি দৃশ্য দেখান যা দর্শকদের কৌতূহল কয়েক গুণ বাড়িয়ে দেয়। দূরের একটি ঘরে একটি ছোট্ট শিশু খেলতে খেলতে হঠাৎ একটি পুরনো লকেট হাতে তুলে নেয়। নতুন করে হাজারো প্রশ্ন জন্ম নেয়। তাহলে কি এই শিশুটির সাথেই জড়িয়ে আছে বহুদিনের সেই হারিয়ে যাওয়া রহস্য? অন্যদিকে মেঘলার মা গভীর রাতে মেয়ের রুমে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন যে রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত অনেক সময় জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। তিনি মেঘলাকে বলেন কোনো মানুষকে বিচার করার আগে তার পুরো সত্যটা জানা প্রয়োজন। এই কথাগুলো শুনে মেঘলা কিছু না বললেও তার চোখের কোণে জমে থাকা অশ্রু বলে দেয় সে নিজের ভিতরেও এক কঠিন যুদ্ধ শুরু করেছে। এদিকে সাব্বির গোপনে এমন একজনের সঙ্গে দেখা করতে যায় যার কাছে রাতুলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। যদিও সেই ব্যক্তির পরিচয় এখনও গোপন রাখা হয়েছে, তবে তার হাতে থাকা একটি পুরনো ফাইল দেখে স্পষ্ট বোঝা যায় বহুদিনের চাপা পড়ে থাকা কোনো সত্য খুব শীঘ্রই সামনে আসতে চলেছে। আর যদি সেই ফাইল সত্যিই প্রকাশ পায় তাহলে রাতুলের এতদিনের সব মিথ্যা মুহূর্তেই ধসে পড়তে পারে। এরপর দেখা যায় রাতুল গভীর রাতে এক নির্জন জায়গায় গিয়ে একটি অচেনা ব্যক্তির সঙ্গে গোপনে দেখা করে। তার কণ্ঠে স্পষ্ট ভয়। সে বারবার জানতে চায় এতদিন আগের ঘটনাটা কেউ কি খুঁজে বের করেছে। অপর প্রান্তে লোকটি শুধু একটি কথাই বলে, যদি সত্যটা বাইরে চলে আসে তাহলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। এই সংলাপ থেকেই বোঝা যায় রাতুলের লুকিয়ে রাখা রহস্য এখন আর বেশি দিন গোপন থাকবে না। অন্যদিকে অনিকের অবস্থাও ক্রমশ খারাপ হতে থাকে। দিনের পর দিন মানসিক চাপ আর অপমান সহ্য করতে করতে সে একবারে ভেঙে পড়েছে। তবুও তার মনে একটাই আশা,
একদিন মেঘলা বুঝতে পারবে সে কখনোই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। সেই আশাতেই সে এখনও সব কিছু সহ্য করে যাচ্ছে। এদিকে মেঘলা নিজের অফিসে বসেও কোনো কাজ মন দিয়ে করতে পারে না। বারবার তার চোখের সামনে ভেসে ওঠে অনিকের কাঁদতে কাঁদতে চলে যাওয়ার দৃশ্য। সে মনে মনে যতই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, তার বিবেক যেন তাকে বারবার প্রশ্ন করতে শুরু করেছে। যদি সত্যিই অনেক নির্দোষ হয়, তাহলে এত বড় অন্যায় করার দায় সে কিভাবে বুঝবে? ঠিক তখনই সাব্বির এমন একটি সূত্রের সন্ধান পায় যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। সে জানতে পারে বহুদিন আগে হাসপাতালে যেদিন সেই দুর্ঘটনার ঘটনা ঘটেছিল, সেদিনের কিছু গুরুত্বপূর্ণ নথি রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। কিন্তু একজনের সাবেক কর্মচারী নাকি সেই ঘটনার কিছু কপি নিজের কাছে রেখে দিয়েছিলেন। যদি সেই নথিগুলো উদ্ধার করা যায়, তাহলে অনেক প্রশ্নের উত্তর একসঙ্গেই মিলতে পারে। অন্যদিকে বৃষ্টি নিজের লকেটটি খুলতেই ভিতরে থাকা ছবির দিকে ক্যামেরাম্যান ধীরে ধীরে জুম করতে শুরু করে, কিন্তু দর্শকদের সেই ছবি আর দেখানো হয় না। দৃশ্যটি সেখানেই শেষ হয়ে যায়, যেন ইচ্ছে করেই সবচেয়ে বড় রহস্যটি আগামী পর্বের জন্য তুলে ধরা হয়েছে। আপনাদের কি মনে হয়, মেঘলা কি পারবে অনিককে আগের মতো ভালোবাসতে? আর অনিকের আসল সন্তান কি সত্যিই বেঁচে আছে? রাতুলের এই চরম বেঈমানির শাস্তি কি হওয়া উচিত? আপনাদের মতামত এখনই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর গরিব ঘরের রাজপুত্র নাটকের পরবর্তী এপিসোডের সব শকিং আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে আগামী এপিসোডের